উপনিষদ বৈদিক সাহিত্যের অন্তর্গত। বেদ দুই ভাগে বিভক্ত: মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ। যজ্ঞ প্রভৃতি কার্যে প্রযোজ্য মন্ত্রগুলির সংগ্রহ হল মন্ত্র বা সংহিতা। ব্রাহ্মণ অংশে উপনিষদ। উপনিষদ বেদের জ্ঞানকাণ্ড। বেদের শেষ অংশে বা অন্তে এই জ্ঞানকাণ্ড থাকে বলে এর আর এক নাম বেদান্ত। উপনিষদ শব্দটির অর্থ ব্যাখ্যা নিয়েও অনেক রকম মত আছে। অনেকে বলেন গুরুর সমীপে এসে তাঁর পদপ্রান্তে উপবেশন করে জিজ্ঞাসু বিদ্যার্থী ব্রহ্মবিদ্যা গ্রহণ করতেন, তাই বলা হয় উপনিষদ। আবার কারো মতে ব্রহ্মবিদের নিকট উপস্থিত হয়ে নিশ্চয়ের সঙ্গে অনুশীলন করলে অবিদ্যাদি সংসার বন্ধন বিনাশপ্রাপ্ত হয়, তাই একে উপনিষদ বলে। উপনিষদের অপর অর্থ রহস্য। অতি দুর্লভ এবং গোপনীয় এই ব্রহ্মজ্ঞান গুরু সকলকে নির্বিচারে দান করতেন না, প্রকৃত অধিকারীকেই একমাত্র দেয়া হতো, তাই রহস্য বলা। উপনিষদে আছে আত্মবিদ্যার আলোচনা। আত্মাই ব্রহ্ম, তাই আত্মবিদ্যাই ব্রহ্মবিদ্যা। উপনিষদ অনুযায়ী বিদ্যা দুই প্রকারের: পরা ও অপরা। উপনিষদ ব্রহ্মজ্ঞান সঞ্চার করে, তাই এটি পরা বিদ্যা। ভারতীয় দর্শনের মূলতত্ত্বগুলির অধিকাংশেরই ভিত্তি এই পরাবিদ্যা যুক্ত উপনিষদ। একে অবলম্বন করেই পরবর্তীকালে অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতবাদ প্রভৃতি মতবাদের উদ্ভব হয়েছে। বেদ অন্তর্ভুক্ত বৈদিক ব্রহ্মবাদী উপনিষদসমূহ নিয়ে আলোচনা করা যাক। এগুলির মূল জিজ্ঞাস্য বিশ্বসত্তা বিষয়ক, সৃষ্টি রহস্য এবং ব্রহ্মবাদ। এরূপ উপনিষদ 12খানি, যেমন ঈশ উপনিষদ শুক্ল যজুর্বেদের অন্তর্গত, বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদের অন্তর্গত, তৈত্তিরীয় কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, ঐত্তরেয় ঋগ্বেদের অন্তর্গত, কৌশিতকী ঋগ্বেদের অন্তর্গত, কেন সামবেদের অন্তর্গত, ছান্দোগ্য সামবেদের অন্তর্গত, প্রশ্ন অথর্ববেদের অন্তর্গত, মুণ্ডক অথর্ববেদের অন্তর্গত, মাণ্ডুক্য অথর্ববেদের অন্তর্গত, কট কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, শ্বেতাসত্তর কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। এছাড়াও আরও দুটি ছোট ছোট উপনিষদ আছে যাতে ব্রহ্ম বা ঈশ্বর নিয়ে আলোচনা আছে, যেমন কৈবল্য উপনিষদ এবং মৈত্রায়ণী উপনিষদ। উপনিষদে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে। ব্রহ্মের আনন্দ যিনি জেনেছেন তিনি কদাচই ভয় পান না। সেই ব্রহ্মের আনন্দকে কোথায় দেখব, তাকে জানব কোনখানে? অন্তরাত্মার মধ্যে। আত্মাকে একবার অন্তর্নিকেতনে, তার নিত্যনিকেতনে দেখো, যেখানে আত্মা বাহিরের হর্ষশোকের অতীত, সংসারের সমস্ত চাঞ্চল্যের অতীত। সেই নিভৃত অন্তরতম গুহার মধ্যে প্রবেশ করে দেখো, দেখতে পাবে আত্মার মধ্যে পরমাত্মার আনন্দ নিশিদিন আবির্ভূত হয়ে রয়েছে, এক মুহূর্ত তার বিরাম নেই। পরমাত্মা এই জীবাত্মায় আনন্দিত। যেখানে সেই প্রেমের নিরন্তর মিলন, সেইখানে প্রবেশ করো, সেইখানে তাকাও, তাহলেই ব্রহ্মের আনন্দ যে কি
তা নিজের অন্তরের মধ্যেই উপলব্ধি করবে, এবং তাহলেই কোনো দিন কিছু হতে তোমার আর ভয় থাকবে না। ব্রহ্মকে জেনে মুক্তমনা হতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় সেই জন্যই উপনিষদ বলেছেন, তে সর্বগং সর্বতঃ প্রপ্যোধিরা যুক্ততনঃ সর্বমেব বিশ্বন্তি। সেই সর্বব্যাপীকে যারা সকল দিক থেকেই পেয়েছেন, তাঁরা ধীর হয়ে যুক্তাত্মা হয়ে সর্বত্রই প্রবেশ করেন। প্রথমে তারা ধৈর্য লাভ করেন, আর তাঁরা নানা বিষয় নানা ব্যাপারের মধ্যে কেবলই বিক্ষিপ্ত হয়ে উদ্ভ্রান্ত হয়ে বেড়ান না, তাঁরা যুক্তাত্মা হন, সেই পরম একের সঙ্গে যোগযুক্ত হন। নিজেকে কোনো অহংকার, কোনো আসক্তি দ্বারা স্বতন্ত্র বিচ্ছিন্ন করেন না, একের সঙ্গে মিলিত হয়ে আনন্দে বিশ্বের সমস্ত বহুর মধ্যে প্রবেশ করেন। সমস্ত বহু তখন তাদের পথ ছেড়ে দেয়। সেই সকল ধীর, সেই সকল যুক্তাত্মাদের প্রণাম করে তাদেরই পথ আমরা অনুসরণ করব। সেই হচ্ছে একের সঙ্গে যোগের পথ, সেই হচ্ছে সকলের মধ্যেই প্রবেশের পথ, জ্ঞান, প্রেম এবং কর্মের চরম পরিতৃপ্তির পথ। এবার ঈশ উপনিষদের আলোচনা শুরু করছি। ঈশ উপনিষদ। ঈশ এই শব্দটি দিয়ে ঈশ উপনিষদের শুরু। ঈশ কথাটির অর্থ ঈশ্বর, যিনি সব কিছুর অন্তরস্থ আত্মা এবং জগৎ আত্মা। এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যায় বা করা যায়, সবার মূলে একই শক্তি। তিনি কোথাও নেই, আবার সব কিছুর মধ্যেই আছেন। আমরা মন দিয়ে ভাবি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কিন্তু সত্যি কি তাই? মৃতদেহেরও চোখ, কান প্রভৃতি থাকে, তবে সে দেখে না কেন, শোনে না কেন? অর্থাৎ আমরা কিছুই করি না, কোনো কিছু শক্তি নিশ্চয়ই রয়েছে যিনি করান। এই শক্তি পরম শক্তি বা ঈশ্বর, বা উপনিষদের ভাষায় ব্রহ্ম। ঈশ্বর বা পরম ব্রহ্ম সব কিছুর মধ্যে রয়েছেন। বহুর মধ্যে এক এবং একের মধ্যে বহু, বহুবিধ আপেক্ষিক সত্য, এবং শেষে একমাত্র পরম সত্যে সব কিছুর পরিসমাপ্তি। সেই একমাত্র পরম সত্যই সব কিছুর আশ্রয়স্বরূপ। ঈশ্বর বা পরম সত্য সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছেন। পৃথিবীতে 3 রকম প্রাণী আছে: জলচর, স্থলচর, খেচর। প্রথমে জলচরের কথা ধরা যাক। মহাসমুদ্রের মধ্যে বহু রকম প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। সমুদ্রের মধ্যে তাদের সংসার, সেখানেই তাদের অস্তিত্ব এবং বিনাশ। তারা জলের মধ্যেই সব কিছু করে, জীবন ধারণ হতে মৃত্যু, সৃষ্টি, স্থিতি, সংহার সবই জলে। তাদের চতুর্দিকে জল, জল দ্বারা তারা আচ্ছাদিত, এবং জলেই আশ্রয়, জলই সেখানে ঈশ্বর। স্থলচর ও খেচর শ্রেণীর প্রাণী স্থলে থাকে এবং বাতাস দ্বারা আচ্ছাদিত। এদের ভিতরে বায়ু এবং বাইরে বায়ু, বায়ুতেই আশ্রয় এবং বায়ুই ঈশ্বর। আবার জল এবং বায়ুর আশ্রয় পৃথিবী, পৃথিবীর আশ্রয় আকাশ, আকাশের আশ্রয় সূর্য। এরা সবাই ঈশ্বর, আবার কেউ ঈশ্বর নন। আমাদের চোখ কানের মতো অবস্থা। হে অদৃশ্য, নামরূপহীন, অবিনশ্বর, অপরিবর্তনশীল, অব্যক্ত এবং অক্ষয়
সব কিছু সত্তার প্রকাশক এবং আশ্রয় তিনি পরমাত্মা অর্থাৎ বিশ্বাত্মা নামে অভিহিত। প্রত্যেক উপনিষদের শুরুতে শান্তিপাঠ থাকে। ঈশ উপনিষদের শান্তিপাঠ অং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। জগতের কোনো স্বাধীন সত্তা নেই, একে ধরে রেখেছে তাই আছে। ব্রহ্ম থেকে জগৎকে সরিয়ে নিলে ব্রহ্মের কিছু কমে না। যেমন সমুদ্র থেকে এক বালতি জল নিলে সমুদ্রের জল কমে না, অথবা বাতাস থেকে এক মুঠো বাতাস নিলে বাকি বাতাসের কিছু হেরফের হয় না। সেই রকম জীবজগতও ব্রহ্ম থেকে মুছে গেলে ব্রহ্মই অবশিষ্ট থাকে। সব কিছুই মায়ার কারণ। ব্রহ্মই সব কিছু প্রকাশিত করছেন, আবার ব্রহ্মের মধ্যেই সব কিছুর সংহার হচ্ছে। ব্রহ্ম শুদ্ধ অবিনাশী, সমস্ত লোকই ব্রহ্মে আশ্রিত। গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন বিশ্বরূপ দর্শনকার শ্রীকৃষ্ণকে বলেছিলেন, অর্থাৎ যা কিছু বেদ্য তৎসমূহের বেদিতা আপনি, যা কিছু বেদ্য তাও আপনি। আপনি পরম ধাম এবং আপনি জগৎকে পরিব্যাপ্ত করে আছেন। কৃষ্ণ বলেছেন, আমি সর্বধার পরমাত্মার উপরে দুর্লভকে প্রসব করিয়াছি। বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্মচৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভূরাদি সমস্ত লোকে সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা। আমি মায়াময় দেহ দ্বারা সমস্ত দুর্লোক পরিব্যাপ্ত আছি। অর্থাৎ ঈশ্বর তত্ত্ব প্রকাশ বা উপনিষদের ভাষায় ব্রহ্ম ছাড়া বাকি সব মিথ্যা। এটা অনেকটা সিনেমার পর্দার মতো। সারা পর্দায় যখন সিনেমা প্রদর্শিত হয় তখন আমরা কত কিছু দেখি, শুনি, শোক, দুঃখ, আনন্দ প্রভৃতি হয়। আবার সিনেমা শেষ হলে সারা পর্দায় অবশিষ্ট এবং অপরিবর্তিত থাকে। ঠিক এই রকম ব্রহ্মের প্রকাশই সব কিছুর প্রকাশ এবং অস্তিত্ব। ঈশ উপনিষদের প্রথম শ্লোকে বলা হয়েছে, বিশ্বের সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। পরের এবং নিজের ধনেও লোভ করবে না, ত্যাগ দ্বারাই ভোগ করো। পৃথিবীর সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন, বা সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। ব্রহ্মেই উৎস, ব্রহ্মেই লীন। যখন ব্রহ্মকে জানা যায় অথবা ব্রহ্মের সঙ্গে সংযোগ হয়, তখন দৃশ্য জগৎও ব্রহ্মে লীন হয়। সব কিছুই তখন এক হয়। চরম অদ্বৈতবাদ স্বামী বিবেকানন্দ অদ্বৈতবাদ সম্পর্কে বলেছেন, অদ্বৈতবাদ শিক্ষা করিয়া অবগত হও যে অপরকে হিংসা করিতে গিয়া তুমি নিজেকে হিংসা করিতেছ, কারণ তাহারা সকলেই যে তুমি। তুমি জানো আর নাই জানো, সকল হাত দিয়া তুমি কাজ করিতেছ, সকল পা দিয়া তুমি চলিতেছ। তুমি রাজারূপে প্রাসাদে সুখ ভোগ করিতেছ। অজ্ঞ ব্যক্তিতেও তুমি, বিদ্বানেও তুমি, দুর্বলের মধ্যেও তুমি, সবলের মধ্যেও তুমি। আমাদের জীবনের চরম লক্ষ্য তাই। এ শুধু ঈশ উপনিষদের কথা নয়। ইসলাম ধর্ম সমূহ যা বেদের পরবর্তী যুগের ফসল, তাতেও এই একই কথা বলা হয়েছে। পবিত্র কুরআন শরীফ এ ঈশ উপনিষদের এই শ্লোকটি প্রতিফলিত হয়েছে। কুরআন শরীফ এর ৫ম প্যারার 18 নম্বর রকুর 126 নং বাক্যে বলা হয়েছে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে
সব আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। ঈশোপনিষদে প্রথম শ্লোকের দ্বিতীয় বাক্যে বিশুদ্ধ চৈতন্য প্রাপ্তির রাস্তার কথা বলা হয়েছে। লোভ ও আসক্তি সম্পূর্ণ বর্জনীয়। এগুলি সাময়িক, স্থায়ী হতে পারে না। সেজন্য ত্যাগের অনুশীলন করা দরকার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রসঙ্গে বলেছিলেন, গীতা মানে ত্যাগী। বড় বড় মহাপুরুষদের জীবন কথায় ত্যাগেরই প্রাধান্য। প্রাচীন যুগের গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, শ্রী তুলসীদাস প্রমুখের কথা ছেড়ে দিলেও বর্তমানকালের শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী সুভাষচন্দ্র বসু প্রমুখ যেন এই শ্লোকের দ্বিতীয় বাক্যের জ্বলন্ত প্রতিভূ। কর্মযোগী হয়েও ত্যাগের ফলেই তাঁরা মহান। এই ত্যাগ প্রসঙ্গে লোকরক্ষার্থ দধিচি ঋষির আত্মত্যাগ সর্বোৎকৃষ্ট উদাহরণ। আমাদের সবচেয়ে প্রিয় আমাদের জীবন। এই জীবনটুকু পরহিতে দান করে দেয়া সহজ কথা নয়। সত্যযুগে কালকেয় নামে কিছু যুদ্ধবাজ দানব বৃত্তাসুরকে অধিপতি করে দেবতাদের আক্রমণ করে। উপায় না দেখে তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার আরাধনা করেন, কেননা ব্রহ্মাই সৃষ্টিকর্তা। ব্রহ্মা ইন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাঁদের উদারথী মহর্ষি দধিচির কথা বলেন। ব্রহ্মা বলেন, তোমরা মহর্ষির কাছে গিয়ে বর প্রার্থনা করো। মহর্ষি দধিচি যখন বর দিতে আগ্রহী হবেন, তখন তার কাছে ত্রিলোকের হিতের জন্য শ্রেয় অস্থি সকল কামনা করবে। সেই অস্থি দ্বারা সুদৃঢ় বজ্র তৈরি করে বৃত্তাসুরের ওপর প্রয়োগ করলে তবেই সে নিহত হবে। কথা মতো ইন্দ্রের সাথে অন্যান্য দেবগণ মহর্ষি দধিচির কাছে তার অস্থিসমূহ প্রার্থনা করেন। মহর্ষি যোগ বলে পূর্বেই জানতে পেরেছিলেন দেবতাদের বিপদ ও একমাত্র সমাধানের বিষয়ে। তাই প্রার্থনা শোনা মাত্রই লোকহিতের জন্য নিজ দেহ ত্যাগ করতে ক্ষণমাত্র দ্বিধাবোধ করলেন না। প্রার্থনা পূরণ হলে ইন্দ্র সেই অস্থি দ্বারা নির্মিত বজ্রে বৃত্তাসুরকে সংহার করেন এবং লোকরক্ষা হয়। কোনো কিছুতে আসক্তি নয়, সঞ্চয় নয়, একথা ইসলামেও রয়েছে। ইসলামের প্রবর্তক মহানবী মুহাম্মদ তার কর্মময় জীবনের শেষ বুধবারে বুঝলেন তাঁর মৃত্যুকাল আসন্ন। তিনি ক্ষণে জ্ঞান হারাচ্ছেন, ক্ষণে জ্ঞান ফিরে পাচ্ছেন। প্রচণ্ড জ্বর ও মাথা যন্ত্রণা। এমন সময় তার মনে পড়ল, পয়গম্বরদের সম্পত্তির কোনো উত্তরাধিকারী থাকতে নেই, অথচ তার ঘরে তখনও 6টি দিনার মজুদ। তা তিনি কাকে দিয়ে যাবেন? তিনি স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করলেন দিনারগুলোর কথা। তারপর আয়েশাকে বললেন সেগুলো দান করে দিতে। আবার তিনি অজ্ঞান হয়ে পড়লেন। খানিক পরে জ্ঞান ফিরে পেয়ে জিজ্ঞাসা করলেন, দিনারগুলো দান করেছ কি? আয়েশা বললেন, না, এখনো দান করিনি। মানুষের নবী তখন সেগুলো আনিয়ে নিজ হাতে দান করে দিলেন। পয়গম্বরদের যা কিছু থাকবে সবই দানের বস্তু। তাই মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা নিতান্ত মূল্যহীন কতকগুলো নিষ্প্রয়োজনীয় জিনিস ব্যতীত কিছুই পেলেন না। এই হলো ত্যাগের জীবন। ভোগ ও ত্যাগ পরস্পরের পরিপূরক। ত্যাগ হতে হবে স্বার্থহীন। আমাতে ও ঈশ্বরে কোনো প্রভেদ নেই। এই জ্ঞান অন্তরে রেখে সব কিছুর প্রতি উদাসীন থাকাই এই শ্লোকের মর্মার্থ। ঈশ্বর সর্বত্র আছেন, এই কথাটা আমরা স্বার্থবুদ্ধি দ্বারা চালিত হয়ে অত্যন্ত মূল্যহীন ভাবে নিই। রবীন্দ্রনাথ তার বিশ্বব্যাপী
প্রবন্ধে এই মন্ত্র আলোচনাকালে আমাদের তীব্র কষাঘাত করে আমাদের চৈতন্য জাগাবার প্রয়াস করেছেন। তিনি লিখেছেন, বোধ শক্তিকে আর অলস রেখো না, দৃষ্টির পশ্চাতে সমস্ত চিত্তকে প্রেরণ করো। দক্ষিণে বামে অধতে ঊর্ধ্বে সম্মুখে পশ্চাতে চেতনার দ্বারা চেতনার স্পর্শ লাভ করো। তোমার মধ্যে অহোরাত্র যে ধী শক্তি বিকীর্ণ হচ্ছে, সেই ধী শক্তি ভূর্ভুবঃ স্বলোকে সর্বব্যাপী ধিকে ধ্যান করো। নিজের তুচ্ছতা দ্বারা অগ্নি জলকে তুচ্ছ করো না। সমস্তই আশ্চর্য, সমস্তই পরিপূর্ণ। নমো নমঃ, নমো নমঃ। সর্বত্রই মাথা নত হোক, হৃদয় নম্র হোক এবং আত্মীয়তা প্রসারিত হয়ে যাক। যাকে বিনামূল্যে পেয়েছ, তাকে সচেতন সাধনার মূল্যে লাভ করো। হে অজস্র অক্ষয় সম্পদ বাহিরে রয়েছে, তাকে অন্তরে গ্রহণ করে ধন্য হও। সকলের পক্ষে এই আদর্শে অবিচলিত থাকা কঠিন। শাস্ত্র নির্দিষ্ট পথে জীবনযাপন করে শত বর্ষ বাঁচলেও জীবনের বাসনাসমূহ চরিতার্থ করার জন্য শাস্ত্রের নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে। এর ফলে ধীরে ধীরে তাদের চিত্তশুদ্ধি হবে। কিন্তু এর মধ্যেও আত্মশুদ্ধি এবং আত্মজ্ঞান লাভে সচেষ্ট থাকতে হবে। আত্মজ্ঞানহীন মানুষ মৃত্যুর পর অন্ধকার রাজ্যে প্রবেশ করে। নিজেকে না জানা আত্মহত্যার সমান। তিনি জগতের সব কিছু চালনা করেন এবং এই চালনা করার জন্য মাতরিষার দ্বারাই জগতের কার্য সংগঠিত হয়ে থাকে। বায়ুকে মাতরিষা বলা হয়। বায়ু যখন প্রাণবায়ু হিসেবে কাজ করে, অর্থাৎ আত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বায়ু জীবনী শক্তি। কিন্তু আলাদাভাবে বায়ু জীবনী শক্তি নয়। ব্রহ্মকে ব্যাখ্যা করা বৃথা। তিনি সর্বত্র আছেন। যিনি নিজের মধ্যে সকলকে দেখেন এবং সকলের মধ্যে নিজেকে দেখেন, তিনি কোনো কিছুকে ঘৃণা করেন না। এটা হলো সমদর্শিতা। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়েছে। কাশীতে এক মস্ত বড় সাধু গঙ্গা তীরে বাস করতেন। তার পায়ে এক বিরাট ক্ষত ছিল। একদিন গঙ্গা স্নানার্থী লোকজন দেখে সাধুর ক্ষত দূষিত হয়ে গিয়েছে এবং সেখান থেকে পোকা বের হচ্ছে, এবং সাধুটি সেই পোকা ধরে ধরে আবার ক্ষতস্থানে রেখে দিচ্ছেন। এই অদ্ভুত কার্যের কারণ জিজ্ঞাসা করায় সাধু বললেন, দেখো, আমি পৃথিবীর আশ্রয়ে আছি, এই কীটগুলো আমাকে আশ্রয় করেছে। আমরা উভয়েই একই পরম সত্যের প্রকাশ। পৃথিবী ছাড়া আমি যেমন বাঁচি না, সেরকম আমাকে ছাড়া এরাও বাঁচে না। আমরা অভিন্ন। শুধু নামরূপের বিভিন্নতার জন্য আমাদেরকে পৃথক দেখায়। আত্মা সকলের মাঝে সমভাবে বিরাজমান। জীবনের লক্ষ্য হচ্ছে সেই একত্বকে উপলব্ধি করা। সেই একাত্মতার আরেক নাম প্রেম। কোনো ব্যক্তি যখন সব কিছুর মধ্যে এক আত্মাকে দেখেন এবং জানেন যে তিনি নিজেই সব কিছু হয়েছেন, তখন তিনি কোনো কিছুকে ঘৃণা করেন না বা কোনো কিছুর প্রতি আসক্ত হন না। সত্যের প্রকাশ দেখেছি এ যুগে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ কালীমার দর্শনের জন্য ব্যাকুল হয়েছেন। ভাবে বেসামাল অবস্থা, মায়ের দেখা আর পান না।
এই ভাবের উৎপত্তি হওয়াতে দেয়ালে টাঙানো মায়ের খড়গ তুলে হাতে নিয়েছেন পায়ে নিজের ছিন্ন মুন্ড দেবেন বলে। আর ঠিক তখনই ঘর বাড়ি মন্দির প্রতিমা সব লুপ্ত হলো। চারিদিকে এক অসীম অনন্ত জ্যোতি, সমুদ্রের ঢেউ ফুলছে ফুঁসছে, গর্জন করে এগিয়ে আসছে। সংজ্ঞাহারা শ্রীরামকৃষ্ণ পড়ে আছেন বেদির পদতলে। হ্যাঁ, তিনি দেখেছিলেন মৃন্ময়ীর চিন্ময়ী রূপ। প্রথম দর্শনে একটা বিড়াল ছিল ঘরে, তাকেও চিন্ময়ী রূপে দর্শন করেছিলেন। ভোগের লুচি বিড়ালকে খাওয়াতে লাগলেন। বিড়ালে আর চিন্ময়ী প্রতিমার মধ্যে কোনো প্রভেদ দেখতে পেলেন না। বিড়ালও যে মায়ের একটি রূপ। অদ্বৈতবাদ বলতে শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর গল্প বলেছিলেন। এক সময় বাপ ও ছেলে দুজনে সাধু হয়ে দক্ষিণেশ্বরে এসেছিল। ছেলের জ্ঞান হয়েছে, বাপের হয়নি। ঘরের মধ্যে একটা ইঁদুরের গর্ত হতে একটা গোখরো সাপের জওয়ালি বেরিয়ে ছেলেকে কামড়ায়। বাপ ব্যস্ত হয়ে লোককে ডাকতে লাগলো। ছেলেটা স্থির হয়ে বসে রইল। বাবা খুব ভয় পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করল, অমন করে আছিস কেন রে? তোকে না সাপে কেটেছে? এ কথা শুনে ছেলেটা হেসে উঠল। বাপ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন হাসছিস? ছেলে বলল, সাপ কন কিসকো কাটা। তার অদ্বৈত জ্ঞান হয়েছে, সে মানুষ আর সাপে তফাৎ দেখে না। মহাসাধক গণপতি স্বামী তৈলঙ্গ স্বামী মণিকর্ণিকার ঘাটে সমাধিস্থ, জ্যোতিষ সমুদ্রে ডুব দিয়ে রয়েছেন। সমগ্র বিশ্বসত্তা একটি দেহের মধ্যে আশ্রয় নিয়েছে। ভেদাভেদ নেই, চরম অদ্বৈতবাদ। গঙ্গা স্নানার্থী জনগণ শিব জ্ঞানে বাবার মস্তকে গঙ্গা জল বেলপাতা বিনা সংকোচে অর্পণ করে চলেছে। কেউ কেউ বা দুধ ঢালছে। এই রকম পরিবেশে কিছু দুষ্টবুদ্ধিসম্পন্ন লোক বাবাকে লঙ্কা গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছে। মজা দেখার অভিপ্রায়। কিন্তু সমাধিস্থ তৈলঙ্গ স্বামীর আত্মার সাথে বিশ্ব আত্মার সংযোগ হয়েছে, তাই ওনার আর দুষ্ট লোকের মধ্যে কোনো প্রভেদ নেই। সেই জন্য যে মুহূর্তে লঙ্কা গুঁড়ো জল বাবার ভিতরে গেছে, সেই মুহূর্তে কুকার্যের হোতা লোকগুলি প্রচণ্ড ঝালে অস্থির হয়ে বাবার চরণে পড়ে করুণা ভিক্ষা করে। এই হলো অভেদ তত্ত্ব। তার তো বিকার থাকে না, তাই তখন তিনি কোনো কিছুকে ঘৃণাও করেন না বা কোনো কিছুতে লোভও করেন না। আত্মা সর্বব্যাপী জ্যোতিস্বরূপ, অক্ষত অব্যয় অচ্যুত নির্মল, সর্বজ্ঞানের আকর, সর্বোৎকৃষ্ট স্বয়ংভূ এবং চিরন্তন। একবার এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন, আত্মার স্বরূপ কি? আত্মা কি আমাদের ভালো মন্দ কর্ম করায়? গুরু কিছু উত্তর দিলেন না। অমাবস্যার গভীর রাত্রিতে শিষ্যকে বললেন, বেটা আমার সাথে চল। অন্ধকারে গুরুর হাত ধরে শিষ্য চলেছেন। গভীর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ গুরু বললেন, এখানে বসো। গুরু শিষ্য পাশাপাশি দুটি আসনে উপবেশন করলেন। খানিকক্ষণ ধাতস্থ হওয়ার পর গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন, জায়গাটা কীরকম লাগছে? অন্ধকার থাকার জন্য শিষ্য কিছুই বুঝতে পারল না। তখন একখানা প্রদীপ এগিয়ে দিয়ে বললেন, এটা জ্বালো। প্রদীপ জ্বলে উঠল। চারিদিক পরিষ্কার দেখা গেল। বোঝা গেল জায়গাটা একটা শ্মশান ভূমি। ছেঁড়া কাপড়, বিছানাপত্র, পোড়া কাঠ, অস্থি সকল ইতস্তত ছড়িয়ে রয়েছে।
গাছপালাগুলো ঝলসানো। দেখে শুনে শিষ্য বললেন, জায়গাটা খুবই অপরিষ্কার। গুরু কিছু উত্তর দিলেন না। শিষ্যকে বললেন, চোখ বন্ধ করে ধ্যান করো। শিষ্য ধ্যানস্থ হলে গুরু শিষ্যের হাত ধরে যোগ বলে শূন্য মার্গে অবস্থানে গিয়ে আবার পাশাপাশি উপবেশন করলেন। শিষ্য কিছুই বুঝতে পারল না। শিষ্যের ধ্যান ভাঙার পর গুরু শিষ্যকে বললেন, এবার জায়গাটি কেমন লাগছে? গভীর অন্ধকার থাকায় শিষ্য কিছুই বুঝতে পারল না। গুরু আবার প্রদীপ এগিয়ে দিয়ে বললেন, এটা জ্বালো। প্রদীপ জ্বলে উঠলে শিষ্য দেখল তারা একটি সুন্দর ফুলবাগানে বসে আছে। সামনে ঝকঝক করছে একটা পাড় বাঁধানো পুষ্করণী, পিছনে উঁচু উঁচু পাহাড়, খুবই মনোরম স্থান। শিষ্যই একথা গুরুকে বলল। গুরু শিষ্যকে বললেন, তুমি প্রদীপের আলোতে শনাক্ত করছো ভালো বা মন্দ স্থান? তোমার জ্ঞান, বুদ্ধি বা মন অন্ধকারজনিত কারণে যেটা পারছিল না, সামান্য প্রদীপের আলোতে তা সম্ভব হলো। প্রদীপ আলো দেয়। আলো ছাড়া ভালো বা খারাপ কিছুই দেখা যায় না, কিন্তু ভালো বা মন্দ আলোতে কিছু প্রভাব ফেলে না। আলো সাক্ষী মাত্র। আমাদের স্বরূপও এই রকম। মানুষ কর্মের ফলে ভালো বা মন্দ কাজ করে, আত্মা সাক্ষী মাত্র। আলোর সঙ্গে যেমন ভালো বা মন্দের কোনো দৃশ্যেরই সম্পর্ক নেই, ঠিক সেই রকম এই দৃশ্যমান জগতের কোনো কিছুর সঙ্গে আত্মা যুক্ত নন। এ সম্বন্ধে জড়ভরতের গল্প একটি ভালো উদাহরণ। আত্মা সম্বন্ধে ভাগবতে এই সুন্দর গল্পটি রয়েছে। রাজা ভরত এক হরিণ শাবক এনে পরম যত্নে ও স্নেহে পালন করেন। শেষ জীবনে মৃগশিশুর চিন্তাই হলো প্রধান। পরজন্মে রাজা হরিণ হয়ে জন্ম নিলেন। পরবর্তী জন্মে 2 জন্মের পূর্বস্মৃতি নিয়ে জন্মান। পাছে আবার আসক্তির শিকার হন, তাই তিনি জড়, মুখ ও বধিরের মতো আচরণ করতেন। ক্ষেত খামারে কাজ করতেন। একদিন ওই পথ দিয়ে রাজা পালকি করে যাচ্ছেন। একজন বাহক কম পড়েছে। তিনি জড়ভরতকে পালকি বাহকের কাজে লাগালেন। জড়ভরত নিজের ভাবে মশগুল। পালকি কাঁধে রয়েছে, কখনো হাঁটছেন, কখনো থেমে যাচ্ছেন। রাজা ক্ষুণ্ণ হয়ে তিরস্কার করলেন। বললেন, তুমি ঠিকমতো হাঁটতে পারছো না, তোমাকে দণ্ড পেতে হবে। জড়ভরত পূর্বজ্ঞানের অধিকারী। তিনি জড়ত্ব থেকে উত্থিত হয়ে বললেন, আমি শ্রান্ত নই, আমি দেহ নই, আমি আত্মা। আমি কোনো পথই চলিনি, আমার শ্রান্তি হবে কেন? তা আপনি উপহাসই করুন আর তিরস্কারই করুন, সত্যি বলতে কি, পালকির তো কোনো ভারই নেই। পালকির ভেতরে যিনি বসে আছেন তার কি গন্তব্যস্থল আছে? আপনি যে আমাকে স্থূল বলে ব্যঙ্গ করছেন, তা ঠিকই বলেছেন। পঞ্চভূতের এই দেহকে জ্ঞানীরা স্থূলই বলেন, তাকে কখনো চেতন বলা যায় না। দেহের অভিমান নিয়ে যে জন্মেছে তারই স্থূলতা আছে, তার ভার আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ক্লান্তি আছে। আমি দেহ নই, তাই আমার ওসব নেই। দেহ অভিমানীর একদিন মৃত্যু হবেই। আত্মাকে যে জানল না সে বেঁচে থেকেও মৃত। আপনি ভাবছেন আপনি মালিক, আমি চাকর। মালিক ও চাকর সম্পর্ক আপেক্ষিক।
সম্পর্ক যে কোনো সময়েই পরিবর্তিত হতে পারে। আরও বহু উপদেশ দিয়ে জড়ভরত রাজা রহুগণকে আত্মতত্ত্ব জ্ঞান দিলেন।